উইমেন্স এশিয়া কাপ কোয়ালিফায়ার্স 2026-এর প্রেস কনফারেন্সে উপস্থিত ঢাকা ব্যাংকের সম্মানিত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান পলাশ, উপস্থিত বাংলাদেশ আন্ডার-20 উইমেন্স টিমের হেড কোচ পিটার বাটলার এবং ক্যাপ্টেন আফিদা খন্দকার, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা। আপনারা জানেন যে আমরা আগামী 2 তারিখে লাওসে যাব আন্ডার-20 এফসি আন্ডার-20 এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডে খেলার জন্য। আমাদের টিমে আছে কোরিয়া রিপাবলিক, যাদের র্যাঙ্কিং আছে 21, বাংলাদেশ 128, লাওস 107, তিমোর 158। তো আমাদের প্রতিপক্ষকে আমরা কখনোই দুর্বলভাবে দেখি না। বিশেষ করে সাউথ কোরিয়া অনেক স্ট্রং, লাওসও স্ট্রং, তিমোর আছে একটু নর্মাল। তো আমরা ওখানে যাব আমাদের সেরাটা দিয়ে খেলার জন্য। আমাদের মেয়েরা রেডি আছে, তারা তাদের পক্ষ থেকে তাদের যে প্র্যাকটিসটা করা সেটা তারা করেছে, এবং আমাদের মেয়েদেরকে যাতে ফুটবলে তারা কনসেন্ট্রেট করতে পারে সেই কারণে তাদেরকে কিন্তু আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডরমিটরিতে ব্যাক করাইনি। তাদেরকে একদম এক্সক্লুসিভ ক্যাম্পের জন্য আমরা তাদেরকে হোটেলে রেখেছি। 2 তারিখে যাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু ইন্টারকন্টিনেন্টালে আছে, সেখানে তারা থাকছে এবং সেখান থেকে তারা প্র্যাকটিস করছে, যাতে করে তারা ফুটবলে 120% কনসেন্ট্রেট করতে পারে। আমার বিশ্বাস মেয়েরা তাদের ভালো প্র্যাকটিসটাই করেছে এবং ওখানে গিয়ে তারা কম্পিটিটিভ ম্যাচ খেলবে। এরপরে রেজাল্ট যেটা হবে সেটা আপনারা জানেন। 8টা গ্রুপে খেলা হবে। তো 8টা গ্রুপের 8 চ্যাম্পিয়ন এবং বেস্ট 4টা রানার্স আপ যাবে ফাইনালে। তবে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যদি থাইল্যান্ড কোয়ালিফাই করে তাহলে 4টা রানার্স আপ যাবে, আর যদি থাইল্যান্ড কোয়ালিফাই না করে সেক্ষেত্রে 3টা রানার্স আপ যাবে, কারণ থাইল্যান্ড হচ্ছে হোস্ট, তখন তাই থাইল্যান্ড হোস্ট হিসাবে খেলবে। তো এতটুকুই। আমি আপনাদের মাধ্যমে প্রথমে ধন্যবাদ জানাতে চাই ঢাকা ব্যাংককে এবং কৃতজ্ঞতা জানাতে চাই ঢাকা ব্যাংককে। ঢাকা ব্যাংক আমাদের সাথে 2018 সাল থেকে কন্টিনিউয়াস আছে এবং আমাদেরকে তারা খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের যেহেতু সিনিয়র টিম, যেটা আমাদের এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড ফাইনাল অস্ট্রেলিয়াতে যেটা খেলবে, সেখানে খেলতে যাওয়ার আগে আমাদের বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে, ট্রেনিং করতে হবে। তার জন্য আমাদের অনেক বেশি এক্সপেন্সেস আছে। অলরেডি আমি মহব্বতের সাথে কথা বলেছি এবং আমরা অফিসিয়ালিও তাদেরকে অ্যাপ্রোচ করব যে আমাদেরকে, তো তারা একটা সাপোর্ট দিয়েই যাচ্ছে আমাদেরকে আরেকটা সাপোর্ট করার জন্য, কারণ আমাদের এই কাজগুলো করতে আমাদের অনেক বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার হবে। আমরা ঢাকা ব্যাংকের কাছে সেই সাপোর্টটা যাব এবং অন্যান্য আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি অন্যান্য কর্পোরেট হাউসগুলোর কাছেও আমরা যাব, তারা যেন আমাদের পাশে থাকে। তো আমার মনে হয় আমি এখানেই শেষ করব। আপনারা ট্যাকটিক্যাল দিকগুলো এবং আমাদের উদ্দেশ্য নিয়ে প্র্যাকটিস, আমাদের প্রিপারেশন নিয়ে কোচ এবং ক্যাপ্টেনের সাথে কথা বলতে পারবেন।